তোর মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজা দিছি বসে পায়খানা প্রস্রাব করার জন্য, তুই বসে পায়খানা প্রস্রাব না করে কুত্তার মতো খাড়া খাড়া মোচা মানিয়ে আমাদের না শুক্রিয়া করছো না? এখন দেখ কেমন থাকে। আল্লাহ কঠিন আজাব দিয়ে ধরছে, না আজাব ইলা স্বাধীন, কঠিন আজাব দিয়ে ধরছে। কথা ঠিক কিনা? এখন মাজায় ব্যথা হাঁটু ব্যথা তো উঠতে বসতে পারে না বদমাইশ। যৌবন কাল যখন খাড়ায় খাড়ায় মুখতে তখন মনে ছিল না যে আমি মানুষ, আমি তো কুত্তা না, আমি তো মানুষ। আমি কি করে কুত্তার মতো নির্লজ্জের মতো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করিয়া? ওই সময় মনে পড়িনি? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো। আরে জোরে কর না। মাজার মধ্যে হাঁটুর মধ্যে আল্লাহ খালা কবজা দেশে, কবজার মধ্যে গিরিশ দিয়ে দেশে। গিরিশ না দিলে কি কবজা খেলে? কবজা খেলে? আল্লাহ হাঁটুর মধ্যে এই কবজা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় প্রত্যেকটা কবজার ভিতরে গিরিশ দিয়ে দেশে, ক্যালসিয়াম লালা। কি কান গিরিশ ছাড়া কোনো কবজা খেলে না বাজা। হ্যাঁ, আল্লাহ কয় তুই খাড়ায় খাড়ায় মরছিস কুত্তার মতো, তো দাঁড়া তোরে কুত্তার মতো বানাই দিলাম, তুই আর বসতে পারবি না, উঠতে পারবি না ঠিক মতো। গিরিজ আল্লাহ শুকোই দেশে। চেয়ারম্যান সাজে মসজিদে বদমাইশ, চেয়ারম্যান সাজে, চেয়ারে বসে নামাজ পড়ে। আল্লাহ মাফ করুক। চেয়ারে বসে নামাজ পড়লি নামাজ হবে, এই ফতুয়া কোন মুফতি সাহেব দেশে, ওই মুফতিরে নিয়ে আসেন আমার কাছে, ওরে মাস্টার শিখেই ধুয়ে যাবো আজকে মুফতিরে। হ্যাঁ, চেয়ারে বসে নামাজ পড়লি নামাজ হয়, এই মাসালা যে মুফতি দেশে এই মুফতিরে নিয়ে আসেন, মাস্টার শিখেই ধুয়ে যাবো মুফতিরে। চেয়ারে বসে জীবনে যত নামাজ পড়ছেন এক রাকাত নামাজও হয় নাই, সমস্ত নামাজ আবার কাজা দৌড়ায় পড়তে হবে আপনার। এক রাকাত নামাজও হয় নাই, চেয়ারে বসে নামাজ পড়লি নামাজ হয় না। শরীয়তের বিধান কি? আপনি অসুস্থ, দাঁড়ায় পড়তে পারতেছেন না, জমিনে বসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেন। দাঁড়ায় নামাজ পড়া ফরজ, দাঁড়ায় নামাজ পড়া কি? 13 ফরজের 1 ফরজ দাঁড়ায় নামাজ পড়া। কথা ঠিক না? কিন্তু মাজুরের জন্য আপনি অসুস্থ, দাঁড়ায় পড়তে পারতেছেন না, আপনার ওই ফরজ মাফ। বসে আল্লাহর কুদরতি কদমে সেজদা করেন, আল্লাহ আপনার নামাজ কবুল করবে। আপনি আরো অসুস্থ, বসে পড়তে পারতেছেন না, শুয়ে ইশারার সঙ্গে পড়লে আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নিবে। কি বলে? শুয়ে ইশারার সঙ্গে নামাজ পড়লা কবুল করে নিবে। কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ার হুকুম শরীয়তে কোথাও দেয় নাই। হ্যাঁ, শরীয়তে এতটুকু অনুমোদন করেছে, যদি কারো চোখের সমস্যা হয়, চোখের রোগ হয়, সেজদা দিলে নিচে হয়ে চোখে চাপ পড়ে, এতে ক্ষতি হয় চোখের, এই জন্য শরীয়ত এতটুকু অনুমোদন দিয়েছে। যদি চোখের কোনো সমস্যা হয় তাহলে উঁচু জায়গায় সেজদা করবা, হয়তো দুটো বালির সামনে দিয়ে নিবা, অথবা একটা টোল দিয়ে তার উপরে সেজদা করবা, যাতে চোখে চাপ না পড়ে, রোগ না বাড়ে। এছাড়া চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি শরীয়তে কোথাও দেয় নাই। নামাজের কাতার সোজা করা কি? কাতার সোজা করা কি ওয়াজিব? তরক হলে কি নামাজ হয়? আর কাতার সোজা করা লাগবে বডি দিয়ে না গোড়ালি দিয়ে? বডি দিয়ে না গোড়ালি দিয়ে? এই তুই বিয়াকে যে চেয়ারে বসে নামাজ পড়ো, এই তোর কাতারে যারা দাঁড়াইছে ওদের গোড়ালি কোন জায়গা, তোর গোড়ালি কোন জায়গা বিয়া কেল? হ্যাঁ, বলে হুজুর তাহলে কালকে তো চেয়ার পিছনে নিয়ে গোড়ালি সোজা করে আমি বসবো। হ্যাঁ, তুই গোড়ালি সোজা করে চেয়ারে বসলি, তো চেয়ার তো পিছনে কাতারের অর্ধেক দখল করে নেছে। পিছনে কাতারের লোক নামাজ পড়বে কি করে? পিছনে কাতার লোক যখন সেজদায় যাবে, কাজ কুতে চেয়ারের তলে মাথা ঢুকিয়ে দেবে সেজদা দেওয়ার সময়, যখন উঠবে ওই চেয়ার নিয়ে তোরে শুদ্ধ উল্টো পিছনে ফেলবে। কি কথা কন নাকি আপনারা? হ্যাঁ, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে কর না। আমি যৌবনকালে খাড়া খাড়া মতিছে আর মসজিদে এসে চেয়ারম্যান সাজে। তারপরে আরো কায়দা আছে, ও বদমাইশ সকালে 40 মিনিট, বিকালে 40 মিনিট ডন কষে, রাস্তা দিয়ে ডন কষে। ও সময় মাজার মধ্যে আটের মধ্যে কোনো সমস্যা হয় না। এরপরে বাজার করতে যায়, বাজারে যাওয়ার সময় বদমাইশ এমন কিপটে জীবনে ভ্যান ভাড়া রিক্সা ভাড়া দেয় না। আইটি বাজারে যায়, বাজার করিছে, আলু কিনিছে, তরি তরকারি কিনিছে, মাছ গোস্ত সব কিনিছে, ব্যাগের ওজন হিসেবে 32 কেজি। ওই 32 কেজি ওজনের ব্যাগ হাতে করিয়ে আইটিয়ে চলে আসে, ভ্যান ভাড়া রিক্সা ভাড়া দেয় না। ও সময় মাজার মধ্যে হাটের মধ্যে কোনো সমস্যাই নাই। আবার বাড়িতে আইতে মসজিদ পর্যন্ত আসে না মাঝের সময়, ও সময় কোনো সমস্যা নাই। মসজিদে আইসে ওর মাজায় বেড়ামায়, হাঁটুতি বেড়ামায়, আইসেই চেয়ারম্যান সাজে বদমাইশ। ওগুলো ভণ্ড। এ ভণ্ডামি করার জায়গা পাও না নাকি? আল্লাহ কটা টাহা দেশে নাপিত হইছো, নাপিত। এই যত নাপিতের গোষ্ঠী কটার পয়সার মালিক হয়েছে, ওই নাপিতের গুলো এসে মসজিদে চেয়ার নিয়ে চেয়ারম্যান সাজে বদমাইশ। এগুলো ভণ্ডামি বাদ দে, তোর মতো নাপিত মসজিদে আসার দরকার নাই।
খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজা? হ্যাঁ, সিয়ারে বসে তাও তো পড়ে, আর বর্তমান তো অধিকাংশ মুসলমান নামাজই পড়ে না। কি কথা ঠিক না? ওরা তো তাও সিয়ারে বসে পড়ে, বন্ডামি করুক যাই করুক পড়ে, কিন্তু অধিকাংশ মুসলমান তো নামাজই পড়ে না। বর্তমান শতকরা 95 জন বেনামাজ, আর 5% নামাজ পড়ে কিনা ঠিক মতো তাও সন্দেহ লাগে। আপনাদের এলাকা জরিপ করে, শতকরা 5 জনও মনে হয় ঠিক মতো নামাজ পড়ে না, আর 95% বেনামাজি। কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? আবার ওগের ওয়াজের গুতলা দেখা হুজুর নামাজ না পড়লে আমি কি ইমান ঠিক আছে? মানে ইমান যেন পৈতৃক সম্পত্তির একটা বাপ আর কি, নামাজ না পড়লে ওটা ঠিক থাকে। অথচ রসুল কইল বুখারী মুসলিমের হাদিস, বাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। বুখারী মুসলিমের হাদিস, মুসলমান কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। অর্থাৎ যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে সে কাফের। কে বলছে? আল্লাহর রসুল। কে বলছে? আল্লাহর রসুল। আমি বলতেছি না। এই আমার উপরে রাগ করে কোনো লাভ নাই, যদি পারো যে কইছে তার উপরে রাগ করে, আমার উপরে না। আল্লাহ রসুল কইল যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা কাফের। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন নামাজ যে পড়ে না, ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর বদমাশকে আমার ইমান ঠিক আছে, কি কায়দা রে, জুতো দিয়ে সাইজ করতে পারতাম ধরিয়ে। নামাজ না হলে ইমান ঠিক, আবার একেবারে বেনামাজি বা কই কি করে? সপ্তাহে 1 ওয়াক্ত তো পড়ে না, কি কর? সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে। বর্তমান অধিকাংশ মুসলমান সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে। কথা ঠিক না? তো 1 ওয়াক্ত যে পড়ে, ওই জুম্মার টাইমে দেখলেন ওকে ঠেলা কি, ইমাম সাহেবের খুতবা একটা শেষ হয়ে গেছে আর একটা চলতেছে, ওই সময় সে বদমাইশগুলো ঢোকে মসজিদে। কি কথা ঠিক না? আবার ইমাম সাহেবের সালাম ফিরেতে দেরি, সালাম ফিরের পর 4 তাসবিহ পড়ি, আল্লাহু আকবার একবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, 4 তাসবিহ পড়ি। ওই 4 তাসবিহ পড়তে 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগে। ওই দিক দিয়ে পিছন দে মনে হয় দরজা জানলা ভাঙিয়ে ফেলাই দিল, বাইরে ঠেলায়। কি কথা ঠিক না ভুল করছি? জোরে কা? ওগুলো তাজা মুনাফিক, তাজা মুনাফিক। মসজিদে ঢুকলে মুনাফিকদের গায়ে আগুন জ্বলে। মুনাফিকরা মসজিদে ঢুকে বসতে পারে না, ওদের গায়ে আগুন ধরে যায়। আর যে মুমিন, তার জন্য দুনিয়ার মধ্যে মসজিদ হলো সব থেকে শান্তির জায়গা। মুমিন মসজিদে ঢুকলে বেরোইতে মন চাবে না। দুনিয়াবি প্রয়োজনে তাকিদে বেরোবে ঠিকই, কিন্তু তার দিল লটকানো থাকবে মসজিদের সঙ্গে। কি কথা ঠিক কিনা? মুমিনের জন্য দুনিয়ার মধ্যে সব থেকে শান্তির জায়গা আল্লাহর ঘর মসজিদ। আর মুনাফিক যারা, এরা মসজিদে ঢুকলে গায়ে আগুন ধরে যায়, বসতে পারে না, বসতে পারে না। আসে শেষে বাইরবে সবগুলির আগে। কেমনে বাইরবে তারা হুড়া করে। ইমাম সাহেব বয়ান করতেছে, ইমাম সাহেব বয়ান করে, ওই মুনাফিকগুলো যদি আসে মসজিদে বয়ানের মধ্যেই, খালি ঘন ঘন ঘড়ির দিক তাকায়। যদি দেখা যায় বয়ান করতে করতে খুদবার ওই সুন্নাতের টাইম দিতে 5 মিনিট দেরি হয়েছে, 2 মিনিট দেরি হয়েছে, সিডলে ওঠে, ইমাম সাহেব ঘড়ির দিকে তাকান, সময়ের প্রতি খেয়াল করেন। আমাদের কাজ আছে। তার মানে ও মসজিদে বাইরে যে চার দোকানে বসবে, চা কাপ নেবে, সিগারেট ধরাইয়া দম কষবে, আর টেলিভিশনে সিনেমা চলতেছে, হিন্দি সিনেমা, ওই দেখতে বসে বসে, ওইটা হলো কাম। ও চা খাওয়া, সিগারেট খাওয়া, টেলিভিশন দেখা, ওইটা হলো কাম। আর ইমাম সাহেব কোরআন হাদিসের বয়ান করতেছে, ওইটা হলো আকাম নাকি? এই মুনাফিকের গোষ্ঠী, তোরে মসজিদে আসতে কয় কিডা বদমাইশ? তোর এত কাম আছে, কাম করে বেড়াই গে তুই বদমাইশ। তোরা মসজিদে আকাম করতে আসতে কইছে কিডা বদমাইশ? মুনাফিক কোথাকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাইকে দরুদ শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ।